সুজো কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করছে। অন্যান্য দিন থেকে তাকে আজ একটু আলাদা লাগছে। মনে হচ্ছে সে কিছু একটার গন্ধ পেয়েছে, আর এদিক সেদিক ছোটাছুটি করে তা খুঁজে বেড়াচ্ছে। সে পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি করছে, কারণ সে কিছু একটার উপস্থিতি অনুভব করছে, আর সে তার গায়ের গন্ধ শুঁকে তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। সুজোর ঘ্রাণ শক্তি খুবই প্রখর। সে মাটির নিচে থাকা খাবার, লুকোনো শত্রু বা অন্যান্য প্রাণীর উপস্থিতি অনেক দূর থেকেই ঘ্রাণ শক্তির মাধ্যমে বুঝতে পারে। তার দলের মধ্যে কে তার বন্ধু, কে তার শত্রু, এমনকি কে কোন গ্রুপের, তা সে ঘ্রাণ শক্তি দিয়ে আলাদা করতে পারে। সুজো কিছু একটা খুঁজে পেয়েছে এবং সে সুজুর থেকে পালানোর চেষ্টা করছে। এতক্ষণ পরে সুজু তার শত্রুর দেখা পেয়েছে। তার সামনে ছিল একটি বড় সাইজের কেপ কোবরা। সুজুর তুলনায় কেপ কোবরাটি খুবই বড় ছিল, কিন্তু তাকে দেখে সুজু একটু ভয় পাচ্ছিল না, বরং সে বারবার কোবরাটিকে আক্রমণ করছিল। কোবরাটিও বারবার সুজুকে আক্রমণ করছিল। কেপ কোবরা হলো দক্ষিণ আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলোর মধ্যে একটি। তাদের মধ্যে রয়েছে নিউরোটক্সিন নামের বিষ, যার মাত্র 1 গ্রামের থেকেও কম বিষ মানুষের শরীরে প্রবেশ করলে সে মারা যেতে পারে। চিকিৎসা দেওয়া সম্ভব না হলে ছোবল দেওয়ার 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে মানুষ দমবন্ধ হয়ে মারা যায়। এই কোবরা সাপ খুব দ্রুত গতিতে ছোবল দেয়, কিন্তু সুজুর গতি তার থেকেও বেশি। এই গতিকে কাজে লাগিয়েই তাকে আজ কোবরাকে পরাজিত করতে হবে। আজ যে করেই হোক সুজুকে কোবরাটাকে পরাজিত করতেই হবে। দেখা যাক এ লড়াইয়ে কে জয়লাভ করে। এটা সুজুর জন্য সম্মান বাঁচানোর লড়াই, কারণ তার এরিয়ার মধ্যে শত্রু ঢুকে গেছে এবং তাকে শত্রুকে পরাজিত করে তার এরিয়া রক্ষা করতে হবে। কিন্তু সুজুর জন্য এই কাজটা মোটেই সহজ নয়। সুজুর শত্রু সুজুর থেকে অনেক বড় হলেও সুজুর থেকে কিন্তু বেশি সাহসী নয়। কিন্তু এত সহজে এ লড়াই সে জিততে পারবে না। সুজো খুব সাবধানে লড়াই করছে, কারণ সে জানে সে যদি একটা ছোবল খায় তাহলে তাকে এ লড়াই ছেড়ে চলে যেতে হবে। সুজো খুব দ্রুত নড়াচড়া করছে এবং কোবরাটাকে আঘাত করার চেষ্টা করছে, কিন্তু কোবরাটাকে আঘাত করার সময় তাকে এটাও খেয়াল রাখতে হবে যাতে কোবরাটা তাকে আঘাত করতে না পারে, কারণ একটু ভুল হলেই তার জন্য মহাবিপদ অপেক্ষা করবে। এখনো পর্যন্ত কেউ কাউকে পরাজিত করতে পারছে না, আর রোমাঞ্চকর লড়াই চলছে। কোবরাটাকে বেশ বেগ পেতে হচ্ছে, আর লড়াইয়ে তেমন সুবিধাও করতে পারছে না, কারণ সুজোর লড়াচড়া অত্যন্ত দ্রুত, আর সে সাপের গতিবিধি খুব ভালো করে পর্যবেক্ষণ করে আক্রমণ করছে। কোবরাটি সুজোর বিপক্ষে তেমন কোনো আক্রমণ তৈরি করতে পারছে না। সুজো তেমন আক্রমণ করতে পারছে না, কারণ সাপটি সুজোর তুলনায় অনেক বড়, আর সুজো এখানে একা থাকার কারণে তেমনভাবে কোনো প্রভাবও ফেলতে পারছে না। কোবরাটি খুব দ্রুত আক্রমণের চেষ্টা করছে আর সুজুকে ভয় দেখানোর চেষ্টা করছে, যাতে সুজু এই যুদ্ধটি বন্ধ করে এখান থেকে চলে যায়। কিন্তু সুজু কখনোই একটি কোবরার বিরুদ্ধে পরাজয় মেনে নেবে না। কোবরাটিকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে এবং মনে হচ্ছে সে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজছে, কিন্তু তার সামনে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তাকে সুজুর বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে। কোবরাটি চাচ্ছে যে করেই হোক সুজুকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়াতে, কিন্তু সুজু আজ কোবরাটিকে মারবে বলেই শপথ করেছে। তাই সে বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে একের পর এক আক্রমণ করে যাচ্ছে, কিন্তু কোবরাটি কিছুতেই বুঝতে পারছে না সে কিভাবে এখান থেকে বের হবে আর কিভাবে এই নাছোড় বান্দাকে পরাজিত করবে।
কেউ হার মানছিল না আর কেউ কাউকে ছাড় দিচ্ছিল না। দুজনেই সমানভাবে একে অপরকে আক্রমণ করে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল এই শত্রুতার আর শেষ হবে না। কোবরাটি একের পর এক আক্রমণ করছিল আর সেখান থেকে পালানোর জন্য চেষ্টা করছিল। কোবরাটি এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিতে চাচ্ছিল, কিন্তু সে যাওয়ার জন্য কোনো জায়গা পাচ্ছিল না। যখন সে দেখল পালানোর মতো রাস্তা তৈরি হয়ে গেছে, তখন সে নিজের হার স্বীকার করল আর সেখান থেকে দ্রুত পালিয়ে গেল। সে দ্রুত গিয়ে তার গর্তের মধ্যে লুকিয়ে পড়ল। আর সুজু তাকে মারতে পারল না ঠিকই, কিন্তু সে বিজয় লাভ করল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।